পত্রিকার সামনে জাহেলিয়ার যুগে পাথর নিক্ষেপ করে খুন করা হতো, সেই একই যুগ আমরা এই পথে কেন যাচ্ছি? এই ইন্টারিমকে বলতে চাই, আপনি এই জাতির কল্যাণে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা দ্রুত সময়ের মধ্যে নিন। আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। যদি নতুন করে কেউ নব্য স্বৈরাচার হইতে চায় তাহলে এই জুলাইয়ের সন্তানেরা আবার রাস্তায় নেমে আসবে। হাসিনা হেলিকপ্টারে পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা সেটাও পাবেন না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 24 জুলাইয়ে যা হয়েছে 25 জুলাইয়ে আপনারা তা নেমে আসতে বাধ্য করেন না। বাংলাদেশের মানুষজনকে আপনারা আবার রাজপথে নেমে আসতে বাধ্য করেন না। আপনারা চাঁদাবাজের নামে খুন সন্ত্রাস এগুলো আর কায়েম করেন না। বাংলাদেশের মানুষ রাজপথে আর নামতে চায় না। আপনারা যদি চান বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে আসতে চায়, সেক্ষেত্রে আপনারা এর পরিণতি ভালো দেখতে পাবেন না। আমরা আপনাদেরকে বারবার হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের জনগণ হাসিনাকে ছাড় দেয় নাই। নব্য ফ্যাসিস্ট নতুন হাসিনা জন্ম নিলে তাকেও বাংলাদেশের মানুষ ছাড় দিবে না। জিন্দাবাদ। সবাই সংগ্রামের মাধ্যমে 2024 সালের জুলাই আগস্টে দীর্ঘ 16 বছরের এই স্বৈরাচার জালিম সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকারকে আমরা এক দীর্ঘ লড়াই এবং করেছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এদেশে রয়ে গিয়েছে। এমন এক শাসন ব্যবস্থা, এমন এক রক্তক্ষয়ী রক্তক্ষেকো সংস্কৃতির বিরুদ্ধে, যে সংস্কৃতি বাংলাদেশের চাঁদা না দিলে পাথর মেরে মানুষকে হত্যা করার লাইসেন্স দেয়, যেই দেশের চাঁদা না দিলে মানুষকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করা হয়, সেই লাশের উপরে উঠে দানবীয় নৃত্য করা হয়, সেই দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশ দানবদের দেশ, এই দেশ মৃত্যু পোকার দেশে পরিণত হয়েছে। মিটফোর্ডে যে হত্যাকাণ্ড আমরা দেখেছি সেটা আমাদের রুহ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমরা আজকে যে প্রতিবাদ নিয়ে এসেছি, আমরা এমন বাংলাদেশ চাইনি, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে মানুষজন রাস্তাঘাটে বাজারগঞ্জে বের হয়ে নিজের জীবনের গ্যারান্টি নিয়ে আবার বাসায় ফিরে আসতে পারবে না। আজকে আমরা প্রতিবাদ করছি, কালকে আমরা প্রতিরোধ করব। মনে রাখবেন, প্রতিরোধে যদি বাধা দেওয়া হয়, কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, আজকের এই মশাল মিছিলের আগুনে এই ফ্যাসিবাদীর এই কাঠামো, এই যে দোসরদের এই চাঁদাবাজির এই সংস্কৃতি, খুনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি, সেই শাসন ব্যবস্থায় আগুন জ্বলে উঠবে। ইনকিলাব জিন্দাবাদ। ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে বাংলাদেশের জননিরাপত্তা, সিকিউরিটি, পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, দেখে মনে হয় এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ না, এইটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না, মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ। সম্মানিত সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পেয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বর্তমানে যিনি উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় আসিফ মাহমুদ ভাই, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, বাংলাদেশকে আবার নাকি প্রস্তর যুগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আসিফ ভাই, আপনি ক্ষমতায় আছেন, আমরা আপনাকে চিনি, আমরা আপনাকে জানি। বাংলাদেশকে নিয়ে যেই অল্প কয়েকটা মানুষ সব থেকে বেশি ভাবে, আপনি তাদের একজন। আপনি যখন ক্ষমতায় বসে বলেন বাংলাদেশকে প্রস্তর যুগে নিয়ে যাওয়া হচ্ছে, এই কথাটা, এই স্ট্যাটাস, এই বক্তব্য আমাদেরকে ব্যথিত করে। কেন ক্ষমতায় থেকে আপনি এই প্রস্তর যুগ থেকে বাংলাদেশকে স্বর্ণ যুগের দিকে নিয়ে যেতে পারছেন না? আপনার বাধাটা কোথায়? কারা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে? স্পষ্টভাবে বলুন। জুলাইয়ের ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায় নাই, আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। আরেকটা মুদ্রার উল্টোপিঠ রয়েছে, রাজনৈতিক দলগুলো যারা দ্রুত নির্বাচন চায়, যাদের প্রতিনিধি, যাদের সিলেকশনে সচিবালয় থেকে থানাগুলোতে কর্মকর্তা কর্মচারী ওসিডিসিরা বসেছে, তারা ইন্টারিমকে ব্যর্থ করতে চায়, যাতে দ্রুত ইন্টারিম ব্যর্থ প্রমাণ হওয়ার ফলে মানুষ দ্রুত নির্বাচনের দিকে ঝোঁকে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই,
কোনো প্রকার অসহযোগিতা নয়, সহযোগিতার মধ্য দিয়ে যেভাবে জুলাই হয়েছিল, পারস্পরিক সাম্য, মানবিক মর্যাদা, ঐক্য, শ্রদ্ধাবোধ এবং সকলের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা। ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা সেইভাবে সহায়তা করবেন, সফল করবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে বিচার সংস্কার পরবর্তী সময়ে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন। রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই জিনিসটা আশা করি। সম্মানিত সহযোদ্ধাগণ, একটা কথা স্পষ্টভাবে বলে দিতে হয়, আজকে যেই মানুষগুলো আমাদের সামনে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা, এই ঘটনা তো ঘটেছিল আরো দুদিন, গতকাল ভিডিও ভাইরাল হয়েছে তার দুদিন আগে। আপনাদের কাছে কিন্তু সবগুলো এই ভিডিওগুলো ছিল, এভিডেন্স ছিল, অথচ মেইন স্ট্রিম মিডিয়া এই ভিডিওগুলো কিন্তু সামনে আনে না। আমরা দেখতে পেয়েছিলাম ফ্যাসিবাদী হাসিনার আমলে মিডিয়াগুলো হাসিনা কিভাবে কব্জা করে রেখেছিল। এখন